আসসালামু আলাইকুম। মাত্র 2 মিনিটে আপনারা কিন্তু স্ন্যাপচ্যাট আইডি খুলতে পারেন। তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো স্ন্যাপচ্যাট আইডি খোলার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপসটি ইনস্টল করবেন, তারপরে সরাসরি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো উপরে দেখতে পারতেছেন কন্টিনিউ উইথ গুগল, মানে আপনি কি জিমেল আইডির মাধ্যমে স্ন্যাপচ্যাট আইডি খুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ গুগল দিবেন। অথবা আপনি এখানে দেখতে পারতেছেন সাইন আপ, মানে হচ্ছে আপনি ফোন নাম্বার দিয়ে যদি স্ন্যাপচ্যাট আইডি খুলতে চান তো সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। এরপরে নিচে দেখতে পারতেছেন লগ ইন, আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আমরা কি করব, এখন সাইন আপ অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। এরপরে দেখতে পারতেছেন এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখতে পারতেছেন সিঙ্ক কন্ট্যাক্ট, তো এখানে আপনি অ্যালাউ করতে পারেন, আমি এখানে ডিনাই দিব। এরপরে দেখেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনার নাম দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার ফার্স্ট এন্ড লাস্ট নেম দিতে হবে। নাম দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। এখানে উপরে দেখতে পারতেছেন স্টেপ 2 of 5, মানে 5টা স্টেপের মধ্যে আমরা 2টা স্টেপ কমপ্লিট করেছি। তো দেখেন এখানে আপনাদের হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ এই নিচ থেকে টেনে টেনে দিতে পারবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে আসার পরে এখানে দেখতে পারতেছেন এরকম একটি পেজ ওপেন হচ্ছে। এখানে আপনার ইউজার নেম ইজ, ঠিক আছে, আমার একটা ইউজার নেম দিয়েছে। তো আপনি যদি চান ইউজার নেম চেঞ্জ করতে, ইউনিক একটা ইউজার নেম দিতে, তাহলে আপনি এই যে চেঞ্জ মাই ইউজার নেম এখানে ক্লিক করতে পারেন। ইউনিক মানে কি, ইউনিক মানে হচ্ছে এরকম নেম অন্য কোথাও নেই বা কখনো ইউজ করা হয়নি। তো আপনি যদি ইউজার নেম চেঞ্জ করতে চান তো চেঞ্জ মাই ইউজার নেম এখানে ক্লিক করতে পারেন। তো আমি ইউজার নেম চেঞ্জ করব না। এরপরে কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড অবশ্যই কিন্তু 8 অক্ষরের হতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন সেভ লগ ইন ইনফো অন ইউর ডিভাইস, এখানে টিক দিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে যখন স্ন্যাপচ্যাট আইডিতে ঢুকবেন তখন কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হবে না, ঠিক আছে। বা পাসওয়ার্ড যদি ভুলে যান তখন কিন্তু সেটিংস এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তো এরপর পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর দেখতে পারতেছেন আমরা কিন্তু একদম লাস্ট স্টেপে চলে এসেছি। তো দেখেন এখানে কিন্তু আপনাদের একটা জিমেল আইডি দিতে হবে, ঠিক আছে। অথবা আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন। তো আমি কি করব, এখানে ইউজ ফোন নাম্বার ইনস্টেড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব। তো ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে ফিনিশ আছে, ফিনিশ অপশনে ক্লিক করবেন। তো এরপর দেখেন অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেছে, যেহেতু নাম্বারটা আমার ফোনেই ছিল তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পারতেছেন এরকম একটি পেজ চলে এসেছে। তো ইউর ফ্রেন্ডস আর ওয়েটিং ফর ইউ, তো এখানে আপনি কন্টিনিউ দিতে পারেন, ঠিক আছে। এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন অ্যাড 5 ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, অ্যাড 5 ফ্রেন্ডস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট ইউর বিট ইমোজি, তো আপনি কিন্তু এখানে একটা ইমোজি সেট করতে পারেন, যদি না চান তাহলে আপনি স্কিপ করতে পারেন। তো এরপর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার স্ন্যাপচ্যাট আইডিটি ওপেন হয়ে গেল। তো স্ন্যাপচ্যাট আইডি দিয়ে আপনি কি করতে পারবেন, স্ন্যাপচ্যাট দিয়ে আপনি শর্ট ভিডিও বানাতে পারবেন, তারপরে ছবি তুলতে পারবেন বিভিন্ন ফিল্টার ইউজ করে। তারপর হচ্ছে যারা আপনার স্ন্যাপচ্যাটে ফ্রেন্ড থাকবে তাদের সাথে আপনি কিন্তু চ্যাটিং করতে পারবেন, লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। তো মূলত স্ন্যাপচ্যাটের কাজই হচ্ছে এগুলো। আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন ম্যাপ শেয়ার করতে পারবেন। এখান থেকে যারা যারা আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে তাদের সাথে আপনি চ্যাটিং করতে পারবেন, তাদেরকে আপনি বিভিন্ন ভিডিও পাঠাতে পারবেন, ঠিক আছে। তো স্পটলাইটে যাই। স্পটলাইটে দেখতে পারতেছেন অনেকে কিন্তু আপনার ভিডিও শেয়ার করতেছে, ঠিক আছে। তো আপনিও চাইলে এরকম ভিডিও শেয়ার করতে পারবেন। তো এই যে উপরে দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে আমার প্রোফাইলে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাভাটার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত স্ন্যাপচ্যাট আইডির কাজ। মূলত হচ্ছে স্ন্যাপচ্যাটের যে ফিল্টার গুলো আছে সেগুলো কিন্তু ইউনিক। তো অনেকেই কিন্তু আপনার স্ন্যাপচ্যাটের ফিল্টার ইউজ করে ছবি তোলে। অনেকে মনে করে স্ন্যাপচ্যাট মনে হয় একটা ক্যামেরা, এখান থেকে শুধু ছবি তোলা হয় না, এখানে আপনি চ্যাটিংও করতে পারবেন। এখানে যদি আপনি কাউকে মেসেজ দেন, মেসেজ যদি 30 দিনে সিন না করে তাহলে কিন্তু মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে। বা কাউকে যদি ভিডিও দেন, ভিডিও দেখার পরে কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তো এই ধরনের অনেকগুলো ফিচার স্ন্যাপচ্যাটে আছে। তো যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।